পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি পিতা। এই সুন্দর সকালে উপস্থিত হয়েছে পিতা। এই সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য তোমার ধন্যবাদ করি। সারা রাত্রি সুরক্ষিত রাখার জন্য ধন্যবাদ করি। এই সুন্দর সকালে আমি নিজেকে এবং যে সকল সন্তানেরা এই প্রার্থনা শ্রবণ করছে সকলকে তোমার চরণতলে দিলাম পিতা। সকলের ভার তুমি নাও, সকলের পাপ ক্ষমা করে পিতা। পাপ ক্ষমা করে তাদের তুমি স্পর্শ করে তোমার আশিসে ভরিয়ে তোলো পিতা। আর তাদের মন পরিবর্তন করে তোমার কাছে ফিরাও পিতা। পিতা, যে সকল সন্তানেরা তোমার থেকে দূরে চলে গেছে পিতা, তাদেরকে তুমি তোমার কাছে ফিরিয়ে আনো। তোমার পরশে তাদের মন পরিবর্তন করে। আর পিতা গো, তোমার আসার সময় তো সন্নিকটে, ততদিন পর্যন্ত আমাদেরকে সকল প্রকার পাপ কাজ থেকে বিরত রাখো। আমরা যেমন আত্মিক সাথে যুক্ত থাকতে পারি পিতা। পিতা, এই সুন্দর সকালে যে সকল ভাই বোনেরা এই প্রার্থনা শ্রবণ করছে, তাদের জীবনের সকল সমস্যা, সকল দুঃখ কষ্ট তুমি তোমার পরশে সুন্দর করে পিতা। এই প্রার্থনা তোমার যিশু নাম হইতে চাইলাম, আমিন। এবার আসা যাক বাক্যে। 1 কোরিন্থীয় 3:18 তোমরা কেউ নিজেকে ফাঁকি দিও না। তোমাদের মধ্যে যদি কেউ এই যুগের চিন্তাধারা অনুসারে নিজেকে জ্ঞানী মনে করে, তবে সে মূর্খ হোক, যেন সে সত্যিকারের জ্ঞানী হতে পারে। আমিন। এই বাক্যে ঈশ্বর বলেছেন, এই যুগে যারা নিজেদের জ্ঞানী ভাবে তারা প্রকৃত জ্ঞানী নয়। তাই বলি, নিজেদেরকে কখনো ছোট ভাবো না। মনে রেখো, আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। যারা ঈশ্বরের পথে থাকে, ঈশ্বর তাদেরকে তার আশিসে জ্ঞানী করে তুলবেন। আমিন। পিতা, তোমার সন্তানেরা বিশেষ প্রার্থনার জন্য বলেছেন। প্রথম সন্তান সুমিত্রা সিট। পিতা, তার সন্তান খুবই অসুস্থ পিতা। তাকে সম্পূর্ণ সুস্থ করার ভার তোমার উপর তুলে দিয়েছিলাম। আমি জানি পিতা, তাকে তুমি স্পর্শ করে সম্পূর্ণভাবে সুস্থ করেছ। পিতা, আজও সুমিত্রা সিটের সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম, তার ভার তোমার উপর তুলে দিলাম। তাকে তো সুস্থ করেছ এবং তার সকল ভার তুমি নাও পিতা। তাকে যাতে কোনো শয়তান স্পর্শ না করতে পারে। আর পিতা, এই প্রার্থনা যিশুর নাম হইতে চাইলাম, আমেন।